পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার ভূমসর গ্রাম। নিত্যদিনের শান্ত গ্রামটি শনিবার সকালে থমকে গেল এক হৃদয়বিদারক ঘটনায়। এক মধ্যবয়স্ক অবিবাহিতা মহিলার আত্মহত্যা। পরিবারের দাবি, সদ্য শুরু হওয়া এসআইআর গণনার আতঙ্কেই তার এই চরম সিদ্ধান্তের প্রেক্ষাপট। মৃতার নাম মুস্তারা খাতুন কাজী, 40। শুক্রবার গভীর রাতে তার ঘর থেকে আগুনের শিখা দেখা যায়। পরিবার তাকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে মুস্তারার। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এই ভয়েই ভেঙে পড়েছিলেন মুস্তারার বৌদি সাবিরা খাতুন। কান্নাজড়িত কণ্ঠে বলেন, এসআইআরের ফর্ম জমা দেওয়ার পর থেকেই ও অস্বাভাবিক চাপে ছিল। বারবার বলতো ভোটার লিস্টে যদি নাম না থাকে তবে আর সরকারি সাহায্য পাব না। কে ওকে কী বলে ভয় দেখিয়েছে জানি না, কিন্তু মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। দিদি আস্থুরা খাতুনও একই সুরে বলেন, গণনার ফর্ম হাতে পেয়েও মনে করেছিল সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। সেই আতঙ্কেই আগুন ধরিয়ে দেয় নিজেকে। বছরের পর বছর দাদার সংসারে অবলম্বন ছিলেন মুস্তারা। স্থানীয়দের কথায় জানা যায় ২০০২ সালের ভোটার তালিকায় মুস্তারার নাম ছিল। বছর ২০ আগেই বাবা ও মা মারা গেছেন। বোনেরা বিবাহিত। দাদা সিরাজুল হক কাজী পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। লক্ষ্মীর ভাণ্ডারের সামান্য টাকাই দাদার পরিবারে অবলম্বন হয়ে উঠেছিল তার। সম্প্রতি পাড়ার কয়েকজনের মুখে শুনেছিলেন ভোটার লিস্টে ভুল থাকলে সেই সুবিধা মিলবে না। এই কথাই নাকি তার মাথায় বিষের মতো ঢুকেছিল। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর দাবি, এসআইআরের নামে বিজেপি আতঙ্কের রাজনীতি করছে। এই আতঙ্কেই মানুষ দিশাহারা হয়ে পড়ছে। শনিবার দুপুর থেকে ভাতারের বিডিও অফিস ঘিরে বিক্ষোভে তৃণমূল কর্মীরা। রবিবার বড়সড় প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছেন বিধায়ক। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আরও এক ধাপ এগিয়ে বলেন, ২ বছরের কাজ ২ মাসে গুটিয়ে ফেলার চাপে ইতিমধ্যেই কয়েক ডজন মানুষ প্রাণ দিয়েছেন। নির্বাচন কমিশন কি এগুলোর জবাব দেবে? পাল্টা সুর বিজেপির। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, তৃণমূলই আতঙ্ক ছড়াচ্ছে, বিএলওদের ভর দেখাচ্ছে। এসআইআর সঠিকভাবে হলে তৃণমূলের ক্ষতি হবে, তাই মিথ্যে প্রচার করছে। পুলিশ সূত্রে জানা গেছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মুস্তারার দেহ বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্ত্রের পরই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।